স্যার হ্যাঁ, তোমরা কি এতক্ষণ আমার কথা শুনতেছিল না? স্যার আপনার ইয়া অফ ছিল, আমি ভাবছি আপনি অঙ্ক দেখতেছিলেন, কিন্তু আপনার মাইক অফ ছিল। তোমরা বলবা না, আমি খেয়াল করিনি। আচ্ছা দেখো, খেয়াল করো, সমস্যা নেই। দেখো, আচ্ছা, এবার আমরা যেটা প্রথম বলি, এবার আমরা যে টাইপটা পড়বো আজকে, এই টাইপটা হলো কি টাইপ? এই টাইপটা যে তোমার একটা ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণের মূল হলো তোমার কয়টা? তিনটা। ঠিক আছে, ত্রিঘাত সমীকরণের মূল হলো তিনটা। তো একটা মূল দেওয়া আছে ওয়ান, একটা মূল দেওয়া আছে ওয়ান, অন্য মূলগুলা নির্ণয় করতে বলছে। মানে একটা মূল দেওয়া আছে ওয়ান, বাকি দুইটা মূল তোমার নির্ণয় করতে হবে। তো তুমি কিভাবে নির্ণয় করবা? এই একটা মূলকে তুমি ইউজ করবা। একটা মূলকে কিভাবে ইউজ করবা? তুমি যদি x ইকুয়ালস টু 1 লেখো, মানে একটা মূল তো 1, মানে x এর একটা ভ্যালু 1, x ইকুয়ালস টু 1, তাহলে কি x মাইনাস 1 ইকুয়ালস টু কত? 0। x মাইনাস 1 একটা উৎপাদক হবে। এই সমীকরণের একটা উৎপাদক কি? x মাইনাস 1। তো আমরা আর 9 10 এ তোমরা এই প্রবলেমগুলো যেভাবে সলভ করছো, যে আমাদের এই যে সমীকরণটা লিখো এবার, x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 17x মাইনাস 13। ঠিক আছে, এখানে আমরা উৎপাদক কত? আমাদের x মাইনাস 1 একটা উৎপাদক। আমরা এগুলো x মাইনাস 1 যেভাবে তিনটা লিখতাম, ঠিক আছে, তিনটা বা চারটা লিখতাম। তারপর দেখো, তোমাকে প্রথম কি দরকার? x কিউব দরকার। তো x কিউব দরকার হলে তুমি যদি এখানে x স্কয়ার বসাও, এই x স্কয়ার আর x গুণ করলে কি হবে? x কিউব হয়ে যাবে। ঠিক আছে, তো x স্কয়ার রাখলা, তুমি x স্কয়ার রাখলা, তারপর তোমার এক্স স্কয়ার আর এক্স টা গুণ করলা, তাহলে কি হয়ে গেল? এক্স কিউব। আর এক্স স্কয়ার আর মাইনাস ওয়ান গুণ করলে কত হলো? এক্স স্কয়ার। ঠিক আছে, তো মাইনাস এক্স স্কয়ার আছে, তাহলে তোমার আরো মাইনাস ফোর এক্স স্কয়ার লাগবে। তাহলে তুমি এখানে মাইনাস ফোর এক্স দিয়ে গুণ করো। মাইনাস ফোর এক্স এর সাথে এক্স গুণ করলে কি হয়? মাইনাস ফোর এক্স স্কয়ার। আর মাইনাস ফোর এক্স আর ওয়ান গুণ, মাইনাস ওয়ান গুণ করলে কত হয়? প্লাস ফোর এক্স। তো তোমার কাছে এখন দেখো প্লাস ফোর এক্স আছে, আর তোমার থার্টিন এক্স লাগবে। তো তুমি প্লাস থার্টিন দিয়ে গুণ করো। থার্টিন এক্স মাইনাস থার্টিন মিলে গেল। এক্স মাইনাস ওয়ান কমন নাও, কি আসে? এক্স মাইনাস ওয়ান, এক্স স্কয়ার মাইনাস ফোর বা ফোর এক্স প্লাস থার্টিন। এখন এখান থেকে তুমি একটা মূল পাবা, সেই মূলটা হলো ওয়ান, যেটা দেওয়া আছে। সো এটা নির্ণয় করা লাগবে না। এখান থেকে বাকি দুইটা তুমি মূল পাবা, এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স প্লাস থার্টিন। তো এটাই কষ্ট, তুমি এবার জিরো ধরো, কারণ পুরো সমীকরণটা এই কষ্ট তো তোমার জিরো ছিলই, এটা তো একটা সমীকরণ ছিল। তো এটাই কষ্ট, তুমি এবার কি ধরবা? জিরো ধরবা, এবং এখান থেকে তুমি দুইটা মূল পাবা। কেন দুইটা মূল পাবা? কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণ থেকে তুমি দুইটা মূল পাবা। তো দেখো এটা কিভাবে করছে। ওই যে তোমার, সরি, তাহলে দেখো এটা কিভাবে করছে। দেখো এখানে তোমার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা লিখে নাই কেন? কারণ তোমার একটা মূল ওয়ান, যে মূলটা পাবা সেটা কিন্তু দেওয়া আছে। তো এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স প্লাস থার্টিন ইকুয়াল টু জিরো, এটা হলো দুইটা মূল পাবা এখান থেকে। তো এটা তোমার মিডল টার্ম হচ্ছে না, তাহলে তুমি কি করবা? ইয়া করো তুমি, মাইনাস বি, মানে মাইনাস মাইনাস ফোর, তাহলে প্লাস ফোর হয়ে গেল। প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এ সি, মাইনাস ফোর স্কয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু থার্টিন বাই টু এ, টু ইন্টু ওয়ান। তো এটাকে ক্যালকুলেশন করলে দেখো, ফোর প্লাস মাইনাস ষোলো মাইনাস কত? 52। তাহলে কত হলো? মাইনাস 36 আসলো। তো টু মাইনাস 36 কে কি লেখা যায় সেটা একটু দেখো। রুট ওভার মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার 36। ঠিক আছে, রুট ওভার মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার 36। তো রুট ওভার মাইনাস ওয়ান কে কি লেখা যায়? আই। আর রুট ওভার 36 কে লেখা যায় 6, তাহলে 6i, এটা 6i। তাহলে 4 প্লাস মাইনাস 6i বাই কত? 2। 2 দিয়ে উপরে দুইটাকে ভাগ করে দাও, তাহলে 2 প্লাস মাইনাস 3i। দেখো দুইটা মূল এখানে, একটা 2 প্লাস 3i, একটা 2 মাইনাস 3i, আর একটা ছিল 1। ঠিক আছে, তাহলে এটাই হলো একটা ত্রিঘাত সমীকরণ। আমরা একটা মূল দেওয়া আছে, সেটার সাহায্যে আমরা বাকি দুইটা মূল আমরা কি করতে পারলাম? নির্ণয় করতে পারলাম। ঠিক আছে, ওকে। এবার দেখো একটা চতুর্ঘাত সমীকরণ। ঠিক আছে, চতুর্ঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে। চতুর্ঘাত সমীকরণের একটি মূল দেওয়া আছে, অন্য মূলগুলা কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। ঠিক আছে, চতুর্ঘাত সমীকরণ দেখো, এটা একটু ট্রিকি, কোশ্চেনটা একটু খেয়াল করো। এগুলো আগে আসতো, এখন হয়তো অতটা আসে না। আমি দুই একটা ম্যাথ দেখাবো, বেশি দেখাবো না এখান থেকে। তোমার সমীকরণটা কি? এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব প্লাস টেন এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস ফোর ইকুয়াল টু কত? জিরো। এখন এই চতুর্ঘাত সমীকরণে তোমার মূল হলো চারটা, দেওয়া আছে একটা, তোমার বাকি তিনটা মূল বের করতে হবে। ঠিক আছে, এখন
যেই মূলটা দেওয়া আছে, আমরা এক ধাপে ধাপে করি একটু বড় ম্যাথটা। যেই মূলটা দেওয়া আছে 1 + i, একটা জটিল মূল দেওয়া আছে। এখন জটিল মূল কখনো সিঙ্গেল থাকে না, জোড়ায় জোড়ায় থাকে। জোড়ায় জোড়ায় থাকে কি মানে, একটা মূল যদি জটিল মূল হয়, আরেকটা মূল হবে তার কনজুগেট। মানে 1 + i একটা মূল, তাহলে আরেকটা মূল অবশ্যই 1 - i। তাহলে দেখো, একটা মূল 1 + i হলে অপর মূলটি হবে 1 - i। কেন? কারণ আমরা জানি কোন সমীকরণে জটিল মূল থাকলে অপর মূলটি হবে কি তার কনজুগেট। ঠিক আছে, কনজুগেট মানে তোমার ইমাজিনারি পার্টের আগে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। মানে এখানে আই এর আগে কি ছিল, প্লাস, হয়ে গেছে কি মাইনাস। ঠিক আছে, তাহলে দুইটা মূল পাইলাম, একটা মূল তো দেওয়া ছিল, আরেকটা মূল আমরা পেয়ে গেলাম, কনজুগেটের হিসাবে পেয়ে গেলাম। আর বাকি দুইটা নির্ণয় করতে হবে। এখন বাকি দুইটা কি হইতে পারে, বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে, বা জটিল মূল হইতে পারে। কিন্তু ওটা আমরা দেখবো আসতে। তাহলে এত সমীকরণটি দেখো, খেয়াল করো, এই সমীকরণটাকে কিভাবে লেখা যায়। দেখো, এই সমীকরণটাকে আমরা কিভাবে লিখতে পারি। ঠিক আছে, তো এই সমীকরণটাকে দেখো ভালো মতো। আমরা এই সমীকরণটাকে দুইটা আমরা যদি উৎপাদক আকারে লিখি, দুইটার উৎপাদক আকারে লিখি, আমরা জানি উৎপাদক কিভাবে লিখতে হয়। তাহলে একটা কি, এক্স এক্স ইকুয়ালস টু কত, 1 + কত, আই। ঠিক আছে, তাহলে এটা কি হয়, এই 1 + i এই পাশে নিয়ে আসলে কত, এক্স -1 - i। ঠিক আছে, ইকুয়ালস টু 0, এটা একটা উৎপাদক। আর এটার ক্ষেত্রে কি হয়, এক্স -1 + i ইকুয়ালস টু 0, পরেরটার ক্ষেত্রে হয়। তাহলে এই দুইটা হলো উৎপাদক। তো এই দুইটা উৎপাদকের গুণফল আকারে দেখো তুমি, উৎপাদক আমরা জানি উৎপাদক কি, উৎপাদক দুইটা গুলা গুণফল আকারে থাকে। ঠিক আছে, উৎপাদক গুলা গুণফল আকারে থাকে, এখানে আরো উৎপাদক আসবে। তো আমি দেখো, এখন একটা চতুর্ঘাত সমীকরণকে দুইটা দ্বিঘাত সমীকরণের গুণফল আকারে দেখানো যায়। একটা চতুর্ঘাত সমীকরণকে দুইটা দ্বিঘাত সমীকরণের গুণফল আকারে দেখা যায়। মানে এক এক মানে এরকম করে দুইটা, ধরো এই যে এরকম করে দুইটা দ্বিঘাত সমীকরণের গুণফল আকারে দেখানো যায়। তো দুই দ্বিঘাত সমীকরণের গুণফল আকারে যেহেতু দেখানো যায়, তাহলে এখানে একটা দ্বিঘাত সমীকরণ থাকবে, এখানে একটা দ্বিঘাত সমীকরণ থাকবে। এখানে যে দ্বিঘাত সমীকরণ সেটা দুইটা মূল থাকবে, এখানে দুইটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল থাকবে। তাহলে এটা হলো চারটা মূল। এখন যেহেতু এই 1 + i একটা মূল, জোড়ায় জোড়ায় থাকবে, 1 + i একটা মূল, 1 - i একটা মূল। এই দুইটা একটা একটা দ্বিঘাত সমীকরণের মূল হবে। দুইটা আলাদা আলাদা দুইটা দ্বিঘাত সমীকরণের মূল হবে না। যেহেতু চতুর্ঘাত সমীকরণকে দুইটা দ্বিঘাত সমীকরণের গুণফল আকারে দেখানো যায়, তাইলে এই যে 1 + i আর 1 - i, এটা ধরো এই যে বাম পাশের যে দ্বিঘাত সমীকরণটা আমরা রাখছি, সেটার ধরো দুইটা মূল। তো আমরা এই দ্বিঘাত সমীকরণকে আবার কি, যদি আমরা মিডল টার্ম করি বা উৎপাদকে বিশ্লেষণ করি, তখন কি দুইটা উৎপাদকের গুণফল আকারে দেখানো যায়। ধরো আমরা x² - 5x + 6, এটাকে কি আকারে দেখা যায়, x - 3 ইন্টু x - 2, এভাবে দেখানো যায়। তাহলে এখানে কি হবে, এটাকে আমরা কিসের গুণফল আকারে দেখাইতে পারবো, x - 1 - i, এই যে একটা উৎপাদক, আরেকটা কি x - 1 + i = 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, মানে এটা ইকুয়াল টু, এখানে আবার এই যে দুইটা গুণফল আকারে দেখেছি, তাহলে কি হয়, এটা ইকুয়াল টু 0 অথবা কি এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা ইকুয়াল টু 0, এটার মধ্যে দুইটা মূল কি, একটা 1 + i, একটা 1 - i, সেটাকে আমরা উৎপাদক আকারে 0 আকারে দেখাইছি। তো এখানে দেখো, বাস্তবগুলো এক পাশে নাও, x - 1 - i, x - 1 + i, এইভাবে দেখাইলাম। তাহলে দেখো, এটা এটা একটা কনজুগেট, এটা কিন্তু কনজুগেট। কিভাবে কনজুগেট দেখো, x - 1, এখানে দেখো i এর আগে কি সেম, দুইটা সংখ্যা কিন্তু একেবারে সেম, জাস্ট এখানে i এর আগে কি মাইনাস, এখানে i এর আগে কি প্লাস, তাহলে এটা একটা কনজুগেট। তো এখানে তুমি a - b, a + b এর সূত্র বসাইতে পারো, যে এটাকে তুমি a ধরো, এটাকে তুমি b ধরো। ঠিক আছে, তাহলে a - b, a + b সূত্র কি, a² - b², তাহলে x - 1² - i²। তো তুমি এখান থেকে কি করো, তুমি ভ্যালুগুলো বসাও। ঠিক আছে, এখান থেকে তুমি ভ্যালুগুলো বসাও। ওকে, তো দেখো, এখান থেকে তুমি ভ্যালুগুলো ইয়া করো, তুমি এখান থেকে x - 1² সূত্র বসাও, x² - 2x + 1, আর i² মানে -1, তাহলে কি হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস, x² - 2x + 2, এটা একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, x² - 2x + 2। এখন তাহলে x² - 2x + 2 = 0, এটা একটা পুরো, তাহলে এই যে জিনিসটা, এটা পুরো সমীকরণের উৎপাদক, এই পুরো সমীকরণের একটা উৎপাদক হবে। ঠিক আছে, যেহেতু এটাকে দুইটা দ্বিঘাত সমীকরণের গুণফল আকারে দেখাইতে পারি, আমি আবারও দেখাচ্ছি। এটা একটা দ্বিঘাত সমীকরণ, সাপোজ ধরো x² - 2x + 2, আর একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে এই দুইটা দ্বিঘাত সমীকরণ আবার কি, এই চতুর্ঘাত সমীকরণের উৎপাদক। এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। ঠিক আছে, এগুলাকে আবার দুইটা উৎপাদকে করে ভাগ করা যায়, তাহলে টোটাল চারটা উৎপাদক আসবে একটা চতুর্ঘাত সমীকরণে। প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ দুইটা করে উৎপাদক দিবে। আবার এই দ্বিঘাত সমীকরণ গুলাও কি, এই চতুর্ঘাত সমীকরণের এক একটা কি উৎপাদক।
তো আমরা সেটাই করছি, এখানে উৎপাদক আকারে লিখছি। দেখো এই যে দেখো এখানে কি করছি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু কে আমরা উৎপাদক আকারে লিখছি, তিন জায়গায় আমরা লিখছি। ঠিক আছে, তো এটা মিলানো খুব কঠিন। এখন তোমার এই যে দেখো এটার সাথে আমরা ওই যে আগের নিয়মে করব। দেখো কি করছে, এক্স টু দি পাওয়ার 4 লাগবে, তোমার আছে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার গুণ করো, এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, কি আসে দেখো, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কত, এক্স টু দি পাওয়ার 4, এই যে দেখো আইসা পড়ছে। এক্স স্কোয়ার মাইনাস টু গুণ করলে কত, মাইনাস টু এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা আসে। এখন তোমার টু এক্স স্কোয়ার এসে পড়ছে, আর তোমার লাগবে টেন এক্স স্কোয়ার, আর ফাইভ এক্স মাইনাস টু এক্স কিউব আছে, মাইনাস ফাইভ এক্স কিউব লাগবে। তো আগে তোমার এক্স কিউবটা মিলাইতে হবে, পরে এক্স স্কোয়ার। মাইনাস ফাইভ এক্স কিউব লাগবে আর মাইনাস থ্রি এক্স কিউব লাগবে। ঠিক আছে, তো মাইনাস থ্রি এক্স দিয়ে গুণ করো এটাকে, তো মাইনাস থ্রি এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কত হবে, মাইনাস থ্রি এক্স কিউব। তাহলে দেখো মাইনাস ফাইভ এক্স কিউব হয়ে গেল। আর এই মাইনাস থ্রি এক্স আর মাইনাস টু এক্স গুণ করলে কত হয়, সিক্স এক্স স্কোয়ার, মাইনাস থ্রি এক্স আর টু গুণ করলে কত, মাইনাস সিক্স এক্স। এবার দেখো তোমার এক্স স্কোয়ার হলো কয়টা, আটটা, আর দুইটা লাগবে। এক্স হচ্ছে কয়টা, ছয়টা, আর চারটা লাগবে। ঠিক আছে, আর ফোর লাগবে। তো এখানে তোমার যেহেতু এক্স স্কোয়ার আর দুইটা লাগবে, সেটার আগে প্রায়োরিটি, তো দুই দিয়ে গুণ করো, টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু, তাহলে দেখো সব মিলে গেছে এখন। ঠিক আছে, এবার তুমি এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু এক্স প্লাস টু কমন নাও, তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। এই যে দেখো দুইটা দ্বিঘাত সমীকরণের গুণফল আকারে দেখাইলাম, একটা চতুর্ঘাত সমীকরণকে দুইটা দ্বিঘাত সমীকরণের গুণফল আকারে দেখাইলাম। আমরা এই প্রথম সমীকরণটা কোথা থেকে পাইছি, ওই যে ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস আই দুইটাকে মূল হিসেবে ধরে, এই দুইটা মূল তো এটা থেকে পাইলাম, আর বাকি দুইটা মূল কোথা থেকে পাবো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু থেকে। এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু কি ধরলাম, জিরো ধরলাম। তারপর এটাকে তুমি সলভ করে বাকি দুইটা মূল পাবা। ঠিক আছে, তো এখানে আমরা এগুলা ইয়া করে বাকি দুইটা মূল বের করার চেষ্টা করি। দেখো is equals to 0, তো মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, তাহলে কত, থ্রি প্লাস মাইনাস ওয়ান। তো একবার প্লাস ধরলে একবার মাইনাস ধরলে টু আর ওয়ান আসে। তাহলে তোমার অপর মূলগুলা কি, একটা মূল ছিল তো ওয়ান প্লাস আই, তাহলে অপর মূলগুলা কি, ওয়ান মাইনাস আই, ওয়ান, টু। ঠিক আছে, লাগবে না। আচ্ছা, ছয়ের তিন নাম্বার এই ম্যাথটা একটু দেখি আমরা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, দুটি মূলের অনুপাত 3:4 হলে সমীকরণটি সমাধান করো। সমীকরণটি সমাধান করতে বলছে মানে আরেক মূলগুলা নির্ণয় করতে বলছে, প্রত্যেকটা মূল নির্ণয় করতে বলছে। তো দুটি মূলের অনুপাত কত, 3:4। তাহলে দেখো, তাহলে একটা মূল যদি 3a হয়, একটা মূল কত হবে, 4a। এটা আমরা জানি কিভাবে ধরতে হয়, তোমরা আগের ক্লাসে শিখে আসছো। তাহলে তিনটা মূল, তো যেহেতু ত্রিঘাত সমীকরণ তিনটা মূল আছে, তো তিনটা মূল হলে কি, আরেকটা মূল কি ধরলাম, বি। ওকে, এবার আমরা লাস্ট ক্লাসে শিখে আসছি আমাদের মূলদ্বয়ের যোগফল, দুইটা মূল নিয়ে গুণফল, তিনটা মূলের গুণফল, এগুলো আমরা লাস্ট ক্লাসে শিখে আসছি। তো দেখো মূলদ্বয়ের যোগফল মানে মূল ত্রয়ের যোগফল, তিনটা মূলের যোগফল, 3a প্লাস 4a প্লাস b ইকুয়ালস টু কি জানি আমরা, মাইনাস বি বাই এ। এখন বি কোনটা, এ কোনটা, বি কোনটা, সি কোনটা, আর ডি কোনটা। এ হলো কি এক্স কিউবের সহগ, বি হলো কি এক্স স্কয়ারের সহগ, সি হলো কি এক্স এর সহগ, আর ডি হলো কি কনস্ট্যান্টটা। তাহলে এই মূলগুলার যোগফল আমরা কি জানি, মূলগুলার যোগফল হলো কি মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস, এখানে এক্স স্কয়ারের সহগ কত, মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাস ওয়ান বাই টু। তাহলে কত হবে, ওয়ান বাই টু, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে এখানে যোগ করো, থ্রি আর ফোর এর যোগ করলে কত হয়, সেভেন এ প্লাস বি বাই ইকুয়ালস টু কত, হাফ। তাহলে বি ইকুয়ালস টু কত, হাফ মাইনাস সেভেন। এটা এক নাম্বার ধরলাম। এবার দুইটা মূল নিয়ে গুণফল কি জানি আমরা, ওই যে আলফা বিটা, বিটা গামা, আলফা গামা, ওরকম ছিল আমাদের। তো এখান থেকে দেখো দুইটা মূল নিয়ে গুণফল কি, থ্রি এ ইন্টু ফোর এ, ফোর এ ইন্টু বি, থ্রি এ ইন্টু বি। ঠিক আছে, ইকুয়ালস টু কি হবে, মাইনাস মাইনাস না, সি বাই এ, সি কত, মাইনাস 22 বাই টু। তাহলে মাইনাস 22 বাই কত, টু। তাহলে এখানে দেখো এটা কত, এখানে যদি গুণ করি আমরা, থ্রি এর ফোরে গুণ করলে কত হয়, 12a স্কয়ার, এখানে কত, ফোর এ বি আর থ্রি এ বি যোগ করলে কত, সেভেন এ বি, কত, মাইনাস 22/2। তাহলে এখান থেকে দেখো 12a স্কয়ার প্লাস 7a, বি এর ভ্যালুটা এই যে এখান থেকে এক নম্বর সমীকরণ থেকে বসাই দিছে, হাফ মাইনাস 7 কত, মাইনাস 11। 22 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 11।
তো এখান থেকে 12 a স্কয়ার, এখানে দেখো এই 7 দিয়ে গুণ করো, 7a/2, আর এখানে কত -49a স্কয়ার -11। তো এখানে কি 24a স্কয়ার প্লাস 7a, যদি ইয়া দিয়ে লসাগু করো, লসাগু করে এখানে 2 এই পাশে গুণ করে দাও, ইকুয়ালস টু -22। তারপর সব যোগ বিয়োগ করে আমাদের কত থাকলো, 74a স্কয়ার -7a -22। একটা বড় একটা মিডল টার্ম করছে। মিডল টার্ম না করতে পারলে তোমরা ইয়া করে ফেলবা, ওই যে তোমাদের ইয়ে আছে না, -b প্লাস -b স্কয়ার -4ac, ওইটা করে ফেলবে। এখানে মিডল টার্মটা করে ফেলছে ওরা, মানে তো এখানে -74a স্কয়ার -44a প্লাস 37a -22 ইকুয়ালস টু 0। তো 2a কমন নিলে কত হয়, 37a -22 প্লাস 1 কমন নিলে কত, 37 -22 ইকুয়ালস টু 0। তো এই 37 -20a আর 2a প্লাস 1, ঠিক আছে। তো a এর ভ্যালু কত আসে, একটা 22/37, আর একটা কত আসবে, -হাফ। 22/37 এর ভ্যালু, এটা আচ্ছা, এর ভ্যালু গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, গ্রহণযোগ্য মান নয়, ঠিক আছে। গ্রহণযোগ্য মান নয়, একটা কারণ আছে। এখানে দেখো 3a 4a is to হয়েছিল, ঠিক আছে। 3a আর 4a যে is to হয়েছিল, যে তোমাদের মূল মূল যেটা ছিল 4 × 22/37, বা যাই হোক না কেন 3 × 22/37, ঠিক আছে। তো তখন দেখা যায় যে তোমার এর ভ্যালু এরকম হইলে তোমার মূলগুলার অনুপাতটা 3:4 হয় না, ঠিক আছে। ভ্যালুটা যদি তুমি বসাও, তোমার এটা তোমার কি হয় না, 3:4 এবার হয় না, ঠিক আছে। কিন্তু যদি তুমি হাফ বসাও, থেকে তোমার কি 3:4 টাই আসে। আচ্ছা, এটা আরেকটু ব্যাখ্যা আমি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ বলবো, এটার ব্যাখ্যাটা আমি বুঝতেছি না, ঠিক আছে। তো এই কোষ্ঠ তোমার -হাফটা ধরে নিতে হবে। তো এই কোষ্ঠ -হাফ ধরে নিলে তোমার মূলগুলা কি কি, 3a 4a আর কত b। তো 3a আর 4a বের করো, 3a কত আসে -3/2, আর 4a কত আসে -2, ঠিক আছে। আচ্ছা, আর বি কত ছিল, বি এর ফর্মুলাটা কি ছিল, হাফ -7, তাহলে এর ভ্যালু বসায় দাও, 4 আসে। তাহলে মূলগুলা কি, -3/2 -2 4। আচ্ছা বৃষ্টিতে এটা হলে কত, আচ্ছা এই যে দেখো এর ভ্যালু যদি তুমি এই 22/37 কেন নেয় নাই, এখানে যদি এর ভ্যালু 22/37 নিলে, ধরো একটা মূল আমরা বের করি, 3a তো একটা মূল ছিল, তো 3a ভ্যালু কত আসে, 3 × 22/37, তো 66/37। এটা যদি তুমি এই তাহলে কি, এটা একটা মূল, এই মূলটা দিয়ে অবশ্যই কি, এই সমীকরণটা কি হবে, তোমার সিদ্ধ হবে, 2x³ - x² - 22x - 24 সিদ্ধ হবে। মানে এখানে ওই x এর ভ্যালু একটা বসাইলে তোমার বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে, কিন্তু দেখা গেছে যে এখানে বসাইলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয় না, যার কারণে এটা তোমার গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ম্যাথ করাবো এখান থেকে, প্রগমন শ্রেণীভুক্ত হলে তুমি সমাধান করো। আমি 1 নাম্বার ম্যাথটা করব, গুণোত্তর প্রগমন শ্রেণী। গুণোত্তর প্রগমন শ্রেণীটা কি, মূলগুলো এরকম হয় বা রাশিগুলো এরকম হয়, a/r, a আর। দেখো a আর r দুইটা অনুপাত। গুণোত্তর প্রগমন শ্রেণী এরকম যে বাম পাশেরটা হয় ভাগ আকারে, আর ডান পাশেরটা হয় কি আকারে, গুণ আকারে, আর মাঝখানেটা হয় এটা একটা গুণোত্তর প্রগোত্তর শ্রেণী অনেকটা এরকম যে আমাদের প্রথম পদটা কি, কোন গুণোত্তর প্রগমন শ্রেণীর প্রথম পদ হলো এ, তোমরা করছো শ্রেণী ধারার প্রথম পদ এ, আর আরটা হলো সাধারণ অনুপাত। আর কেন, কারণ এটা গুণোত্তর সিরিজ, তো এই জন্য সাধারণ অনুপাত, অন্তর আসে নাই। তো এইখানে আমরা এইগুলা মূলগুলা কি ভাবে লিখি, এটা হলো বাম পাশের মূলটা হয় a/r, আর ডান পাশেরটা হয় a/r, মানে বাম পাশেরটা ভাগ, আর ডান পাশেরটা গুণ, আর মাঝখানেরটা হয় a। এটা হলো আমাদের ইয়াটা। তাহলে এবার ইয়া করো তুমি, মূলদ্বয়ের গুণফল করো। মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু কি, মানে তিনটা মূলের গুণফল কি, মাইনাস d/a, তাহলে কত, -24 কত 3। তাহলে কত, এখানে দেখো আর আর কাটা যায় তিনটায়, a কিউ ইকুয়ালস টু কত 8, সুতরাং a ইকুয়ালস টু কত 2। এটা এক নম্বর সমীকরণ। আবার মূল ত্রয়ের যোগফল, যোগফল কত, -b/a, তাহলে -26 কত 3, তাহলে কত, -26/3, তাহলে 26/3। তাহলে এখান থেকে দেখো তোমার তাহলে কত, a ইন্টু এখান থেকে এই কমন নিলে কত হয়, 1/r প্লাস আর। তাহলে a এর ভ্যালুটা, তাহলে a এর ভ্যালু কত ছিল,
এখানে কত 13/3, এর ভ্যালু 2 ছিল, ঠিক আছে, 2 দিয়ে ওই পাশে ভাগ করে দিয়েছে, এই জন্য কত 13/3। তাহলে এখান থেকে দেখো ইয়া করে লসাগু করছে, তারপরে এই লসাগু টসাগু করে 3r² মাইনাস 10r প্লাস 3 ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম করলে কত হয় 3r² মাইনাস 9r মাইনাস r প্লাস 3 ইকুয়াল টু 0। এবং এটা উৎপাদকে বিশ্লেষণ করলে 3r মাইনাস 1 r মাইনাস 3। তাহলে r এর দুইটা ভ্যালু, r ইকুয়াল টু 1/3 3। তাহলে দেখো এখানে r ইকুয়াল টু 1/3 যদি ধরো, তাহলে তোমার মূলগুলা কি কি ছিল, a বাই আর, এ আর। তাহলে এই তিনটা মূল বের করলে কত আসে 6 2 2/3। আর যদি আর ইকুয়াল টু কত বসো, আর ইকুয়াল টু যদি আর ইকুয়াল টু 1টা মেবি গ্রহণযোগ্য হয় না, মানে তোমার ইয়া হয় না, কি জানো, সিদ্ধ হয় না। ওইটা একটু তোমরা চেক করে দেখো সিদ্ধ হয় নাকি। আচ্ছা, এই গুণোত্তর প্রগমন সিনারি গুলো একটু দেখে বলো তোমরা। ওকে, এবার ত্রিঘাত সমীকরণ গঠন নিয়ে একটা ম্যাথ দেখাবো, এগুলো বোর্ডে আসে না অতটা। ত্রিঘাত সমীকরণের গঠন কিভাবে করবা, আমরা দ্বিঘাত সমীকরণের গঠনটা কি ছিল, আমাদের x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। আর ত্রিঘাত সমীকরণটা হবে তোমার, আমাদের ত্রিঘাত সমীকরণে তিনটা জিনিস বের করি, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল, দুইটা মূল নিয়ে গুণফল আর তিনটা মূল নিয়ে গুণফল। তো আমরা এটা কিভাবে হবে, মানে এটার ইয়াটা কি, আমাদের এখানে ত্রিঘাত সমীকরণ গঠনটা সূত্রটা হলো কি x³ মাইনাস তিনটা মূল যদি হয় কি আলফা প্লাস আলফা বিটা, দেখো একটু ভালো মতো খেয়াল করে, আলফা বিটা আর যদি গামা হয় তিনটা মূল ত্রিঘাত সমীকরণে, আলফা, আচ্ছা একটু ইয়াটা দেখো, x², চিহ্নগুলা খেয়াল করো, x² আগে দেখো মাইনাস চিহ্ন আসছে, ঠিক আছে। তাহলে x³ মাইনাস মূলদ্বয়ের যোগফল, মানে মূল ত্রয়ের যোগফল ইনটু x² প্লাস দুইটা মূল নিয়ে গুণফল, যেটা কোনটা, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, ঠিক আছে। এটা এটা ইনটু কত এক্স প্লাস কি মাইনাস মাইনাস আলফা বিটা গামা, মানে মূল তো গুণফল, তিনটা মূল নিয়ে গুণফল ইকুয়াল টু 0। তাহলে আমার তিনটা জিনিস আগে বের করতে হবে, একটা হলো কি মূল ত্রয়ের যোগফল, দুইটা মূল নিয়ে গুণফল, তিনটা মূলের গুণফল। তাহলে এখানে দেখো ত্রিঘাত সমীকরণে দুইটা মূল দেওয়া আছে, একটা 3 আর একটা কত 2 মাইনাস 3i। এখানে দেখো আরেকটা মূল কিন্তু দেওয়া আছে, যেহেতু 2 মাইনাস 3i একটা জটিল মূল, তাহলে আরেকটা মূল হবে কি 2 প্লাস 3i। তাহলে তোমার তিনটা মূলই দেওয়া আছে, 3 2 মাইনাস 3i 2 প্লাস 3i। প্রথমে আমার মূল ত্রয়ের যোগফল লাগবে, তো তিনটা যোগফল করো, 3 প্লাস 2 মাইনাস 3i 2 প্লাস 3i, 3i 3i কাটা, তাহলে 7 হয়। মূল ত্রয়ের দুইটা মূল নিয়ে গুণ করো, মানে 3 ইন্টু 2 মাইনাস 3i, 2 মাইনাস 3i 2 প্লাস 3i, তারপর কত 3 ইন্টু 2 প্লাস 3i। এগুলা গুণ করো, এই গুণ করে টুন করে i² বসায় আমরা কত পেলাম 25 পেলাম। আর তিনটা মূল নিয়ে গুণফল আমরা কত পেলাম, তিনটা মূল নিয়ে গুণ করো কত 3 ইন্টু 2 মাইনাস 3i 2 প্লাস 3i, গুণ করলে কত পাইলা 39 পেলাম। এবার তুমি এখানে বসাও x³ মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x², মূলদ্বয়ের যোগফল, মূলত্রয়ের যোগফল ইনটু x², কত আসছে 7। তাহলে x³ মাইনাস কত 7x², এই যে বোঝা যাচ্ছে না এখানে, ঠিক আছে, এই যে এখানে বোঝা যাচ্ছে, দেখো নিচে লেখা আছে দেখো। তারপর কত প্লাস চিহ্ন, প্লাস দিয়ে কত দুইটা মূল নিয়ে গুণফল ইনটু x, দুইটা মূল নিয়ে গুণফল কত আসছে 25, তাহলে 25x। তারপর কত মাইনাস তিনটা মূলের গুণফল কত 39 ইকুয়াল টু 0। এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের ত্রিঘাত সমীকরণের মূলগুলা যদি দেওয়া থাকে, তাহলে আমরা একটা ত্রিঘাত সমীকরণ কিভাবে গঠন করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার এখানে তোমরা এগুলো দেখবা, ওকে। এবার চতুর্ঘাত সমীকরণ গঠন, এটা একটু সহজ আছে। চতুর্ঘাত সমীকরণ গঠন, চতুর্ঘাত সমীকরণ গঠনটা কিরকম, একটা চতুর্ঘাত সমীকরণে দেখো কি দেওয়া আছে, অবশ্যই চারটা মূল দেওয়া থাকবে, তাইলে তো তুমি সমীকরণ গঠন করতে পারবে। এখানে দেওয়া আছে দুইটা মূল, 1 মাইনাস 3i 2 প্লাস রুট 3, ঠিক আছে। তো এই টাইপের ইয়া হলে আমরা জানি একটা একটা কনজুগেট থাকে মূল, তাহলে 1 মাইনাস 3i, তাহলে তার কাপলটা অবশ্যই আছে 1 প্লাস 3i ও আছে। তাহলে একটা মূল 1 মাইনাস 3i, তাহলে আরেকটা মূল কত 1 প্লাস 3i।
তাহলে তিনটা মূল হলো। এখন 2 প্লাস রুট থ্রি এই টাইপের একটা ইয়া দেখছিলাম যে একটা 2 প্লাস রুট থ্রি হইলে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার যোগফল আকারে যদি মূল থাকে তাহলে ওইটা অনেকটা কি হয়, জটিল সংখ্যার মতো হয়। তাহলে 2 প্লাস রুট থ্রি একটা মূল, আর একটা কত হবে 2 মাইনাস রুট থ্রি। তাহলে দুইটা দুইটা করে কাপল করো, 1 প্লাস আই 1 মাইনাস আই, আর একটা কত 2 প্লাস রুট থ্রি 2 মাইনাস রুট থ্রি। তাহলে 1 প্লাস আই এবং 1 মাইনাস আই দিয়ে একটা কি হবে, একটা দ্বিঘাত সমীকরণ গঠিত হবে। আরেকটা 2 প্লাস রুট থ্রি আর 2 মাইনাস রুট থ্রি দিয়ে আরেকটা দ্বিঘাত সমীকরণ গুণ করতে হবে। এই দুইটা দ্বিঘাত সমীকরণকে গুণ করলেই তুমি কি পাবা, চতুর্ঘাত সমীকরণটা পেয়ে যাবে। তো দ্বিঘাত সমীকরণ গঠন করো, দুইটা মূল দেওয়া আছে 1 প্লাস আই আর 1 মাইনাস আই। দ্বিঘাত সমীকরণ গঠন করো, কি হয় এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস কি মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের যোগফল করো 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই, আর কত 1 প্লাস আই ইনটু 1 মাইনাস আই, গুণঠুন করে কত পাবা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। তাহলে এটা হলো একটা দ্বিঘাত সমীকরণ। আরেকটা দ্বিঘাত সমীকরণ সেম উপায়ে গঠন করো, তোমার দুইটা মূল দেওয়া আছে 2 প্লাস রুট থ্রি আর 2 মাইনাস রুট থ্রি, কি হয় এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স ইনটু মূলদ্বয়ের গুণফল। তো এটা গুণ করে তুমি কত পাইলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তারপর দুইটা সমীকরণকে তুমি গুণ করো, গুণ করবে এটার সাথে এটা গুণ করবে, গুণ করে যেটা আসে সেটাই তোমার চতুর্ঘাত সমীকরণ। ঠিক আছে, আচ্ছা। ওকে, এই চ্যাপ্টারের আর তেমন ম্যাথ দরকার নেই, একটা ম্যাথ দেখাই দিই, লাস্ট একটা ম্যাথ। এই এই সমীকরণের এটা দরকার নেই আমাদের। তোমাদের এই বহুপদী চ্যাপ্টার শেষ, ঠিক আছে, আর তেমন কিছু মনে হয় না পড়ানো আছে। তাও আমি এসিও আমাদের বইটা একবার দেখবো, এই বইতে হয়তো কিছু মিসিং আছে, আমার মনে পড়তেছে না যে আসলে কি মিসিং আছে। ঠিক আছে, আচ্ছা, তোমরা এরপর কোন চ্যাপ্টার পড়বা? আসো, ইয়ন শুনতেছো আমার কথা? জি স্যার, শুনতেছি। আচ্ছা, তোমরা এই চ্যাপ্টার পর কোন চ্যাপ্টার পড়তে পারো? ফার্স্ট ফার্স্ট পেপারে যাবা নাকি? জি স্যার, মেসেজ করে জানাবো। মানে ফার্স্ট পেপার ক্যালকুলাস পড়বা নাকি? ক্যালকুলাস স্যার, ওদের সাথে কথা বলে আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।